ভালোবাসা আর নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন তৃতীয় লিঙ্গের আঁচল। বুক ভরা বিশ্বাস নিয়ে শুরু করেছিলেন নতুন সংসার। কে জানতো সেই বিশ্বাসই কাল হয়ে দাঁড়াবে তার জীবনে। ময়মনসিংহের হালুয়াঘাট থানা এলাকার তুতামিয়ার ছেলে রাসেল মিয়া বিয়ে করেছিলেন তৃতীয় লিঙ্গের আঁচলকে। সমাজের অবহেলায় বেড়ে ওঠা এই হিজড়া নারী বিশ্বাস করেছিলেন তার স্বামীকে। তবে সেই স্বামীর প্রতারণার ফাঁদে পড়ে এখন নিঃস্ব আঁচল। মা বাবা স্বাভাবিক মেয়ে যেভাবে বিয়ে হয় এভাবে আমার করায় নিল। নেওয়ার পর তো এখন ওই না একের পর 2 মাস ভালো গেছে। ভালো যাওয়ার পর ওরা আমার উপরে ব্ল্যাকমেল বিরাশিরে অনেকভাবে স্বীকার করছে। ওর বাপের ঋণ আমি দিতাছি কিস্তি, মাসে 13,000 টাকা কিস্তি। আমি খায়া না খাই আমি টাকাগুলো আমি দিচ্ছি। এরপর ওর মা আমার কাছে টাকা চাই, ফোন দিয়া টাকা নেওয়ার পরে সে বলে আমার ছেলেকে বলবি না। ঠিক আছে, আমি ভয়ে বলতাম না। কিছুদিন আগে গ্রাম থেকে লাখখানিক টাকাও এনেছিলেন আঁচল, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে বিবাদের সৃষ্টি হলে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় রাসেল। এমনটাই জানালেন ঢাকার ভাড়া বাসার কেয়ারটেকার। আঁচল খুব ভালো মানুষ। ওর জামাই এই কিছুদিন আগে আসছিল, ওনার সাথে একটা গ্যাঞ্জাম করে পালায় চলে গেছে এই জায়গা থেকে। উনি গ্রামের বাড়ির টাকা পয়সা ছিল, 2 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা নিয়ে আসছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আয়শা হেরা পরে ওই রাসেল আসছিল সাথে। আয়শা হেরা পরে 1 সপ্তাহ থেকে হেরা তারপরে পালায় চলে গেছে। এ বিষয়ে অভিযুক্ত রাসেল জানান, বিয়ের কয়েকদিন যেতে না যেতেই স্ত্রী চিকিৎসার কথা বলে উল্টো অর্থ আত্মসাৎ করেছেন তার কাছ থেকে। কারণ সে প্রকৃত নারী হইতে চায়। তখন আমার মা তার ধরতেছে না যে আমি তার টাকা কই থেকে দিব। তখন টাকা লাগে তার, ওই চিকিৎসাটা করলে 4 লাখ টাকার মতো লাগে। তাহলে আমরা বলতেছি তুমি 2 লাখ টাকা দেও আমারে, ঠিক আছে? তখন আব্বা ওই যে ইয়ার থেকে যে ব্রাক থেকে যে লোন উঠাইছিল 3 লাখ টাকা, ওই 3 লাখ টাকা কিন্তু আমার দিছে, কারণ দোকানটা আমি চালাই। আমার আব্বার টাকা নিয়ে আমি চালাই দোকানটা। পরে 3 লাখ টাকা থেকে তারা 2 লাখ টাকা দিছি। একদিকে আঁচলের কাছ থেকে টাকা নেয়ার বিষয় সম্পূর্ণ অস্বীকার করেন শাশুড়ি সাকিবুন নাহার। অন্যদিকে অভিযুক্ত রাসেলের দ্বিতীয় বিয়ের সত্যতা নিশ্চিত করেন ননদ লামিয়া আক্তার। আমরা টাকা কি পানিয়া ইয়াতে টিয়া তুলছি 2.5 লাখ, এনজোতে টিয়া তুলছি 1 লাখ, ব্রাকেটতে টিয়া তুলছি 1 লাখ, তুললে হাইটা সব তার কাছে হয়েছে। ওনা শুনতেছি যে বিয়ে করে লাইছে তারা, আবার আরেকটা বিয়ে করছে। জানি না আমি কাকে বিয়ে করছে, কিন্তু শুনছি যে ইয়াত ফুলপুর বিয়ে করছে। আমি দেখি নাই। একজন মানুষে ডিভোর্স না দিয়ে অন্যজনের কেলে বিয়ে করব। ঘটনাটি প্রশাসনের আওতায় নিয়ে যাচাই করা হলেই দেশবাসীর নিকট প্রকাশ পাবে প্রকৃত সত্যতা। তনু খলিফার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।